উল্টা কি বলছে যে তাকে ওই নতুন পদ্মা ব্রিজ করছে না, ওইখান থেকে টুস করে ফেলে দিতে হবে নিচে। যে প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করব। 15 বছর আমরা একটা জিনিস চাইছি, যে আমাদেরকে আমাদের ভোটের অধিকারটা দেওয়া হোক। এই যে আমেরিকা আমরা 3টা নির্বাচন হয়েছে না, ওই একটা যেটা প্রথম নির্বাচনটা 2014 সালে, ওই নির্বাচনটাতে আমরা অংশগ্রহণ করিনি, বয়কট করছিলাম। তাতে ওদের কিছু দেখা আসে না, ওরা বিনা প্রতিনিধিত্বে 154 জনকে নির্বাচিত ঘোষণা করে দিয়েছে, ভোট ছাড়াই ক্ষমতায় গেছে। ওই কারণে আমরা 2018 সালে নির্বাচনে আমরা অংশ নিলাম। আমরা ভাবলাম যে এইবার বোধহয় একটু মতি ফিরবে, একটু ভদ্রলোকের মতো আচরণ করবে, যে আমরা, এবং আমাদের কথা দিয়েছিল হাসিনা, আমাদের সঙ্গে মিটিং করেছে, বৈঠক করেছে, সংলাপ করেছে, আমাদেরকে কথা দিয়েছিল যে সে ইন্টারফেয়ার করবে না, তার পুলিশ এবং তার প্রশাসন একটা নিরপেক্ষ নির্বাচন করবে। কি হলো আপনারা জানেন, দেখেছেন তাই না? আগর রাইত ভোট শেষ করে দিছে। তো ওই জন্য কি বলে, লোকে বলে যে ওটা হচ্ছে নিশিরাতের ভোট, মধ্য রাইতর যে ভোটটা হয়েছে ওটা নিশিরাতের ভোট। এই দাঁড়া, ভোট চোর। হ্যাঁ ঠিক, ভোট চোর, শুধু ভোট চোর না, সব চোর। আমরা 2018-তে এই ঘটনা ঘটছে। এরপরে 2024 সালে, এই আপনার যে সাল থেকে আন্দোলন শুরু হলো, আমরা তখন জেলে, আমার জেলে পুরো এনে ওই ইলেকশন করেছে, কাউকে তো পায় না। প্রতিদ্বন্দ্বী নায়কের চিনাই তখন কি করলো, যে অড়ে দলের লোকদেরকে সে খাড়া করে দিল, ওটার নাম দিয়ে দিল সাংবাদিকরা আমি আর তুমি ভোট। আবার অনেকে বললো যে দামি নির্বাচন, তাই না? এই তো ছিল শেখ হাসিনার গণতন্ত্র। আর যত লোককে পার্সে পড়ে জেলের মধ্যে ঢুকেছে, 60 লক্ষ মানুষকে মিথ্যা মামলা দিয়েছে। আমাদের এই বেগুনবাড়িতে কতজন কাসেম, তোমার কতজন ছিল মিথ্যা মামলায়? জোরে বলো খবর। হ্যাঁ, আচ্ছা, এদের বক্তব্য হচ্ছে 500, কারো বক্তব্য হচ্ছে 150। ইমরা ঠিক মতো খবর রাখে না। যাই হোক, কিন্তু এই মিথ্যা মামলা হয়েছে, এটা তো সত্য। জেলে গেছে অনেক, অনেক জেলে গেছে না, বহু লাগে জেলে ঢুকেছে। জেলে গেলে যে কি কষ্ট হয় সেটা যারা গেছে তারাই টের পায়। ওটা তো কারাগার, কারাগার কি আর ভালো থাকবে পারে মানুষ? রুটিটা দেশে মোটা মোটা রুটি, তার সঙ্গে আপনার গুড়, তাও বাইরে থেকে যে আমাদের মা বোনেরা বউরা কিছু করে পাঠাবে রান্না করে, সেটাও বন্ধ। কোনো খাবার দেবে না, ওদের উমার খাওয়া হবে। আমরা সেগুলো খেয়েছি, কিন্তু আমরা আমাদের রাস্তা থেকে সরিনি। আমাদের রাস্তা ছিল একটা, যে আমরা হাসিনাকে সরাবো, এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। বন্ধুরা, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর মিথ্যা মামলায় তাকে জেলে রাখছে। 6 বছর মিথ্যা সম্পূর্ণ মামলা, একটা সাজা দিয়েছিল 10 বছর, তারও আগতে শেষ হয়ে গেছে, পালাতে হয়েছে তাকে। আমরা বহুবার তাদের কাছে গেছি, দেন দরবার করছি, অন্তত খালেদা জিয়াকে তার চিকিৎসার জন্য একটু বাইরে যাওয়ার সুযোগ দেন। উল্টা কি বলছে, যে তাকে ওই নতুন পদ্মা ব্রিজ করছে না, ওইখান থেকে টুস করে ফেলে দিতে হবে নিচে। মনে আছে আপনাদের? তো আমার খালেদা জিয়া, উনি মুক্ত হলেন, তিনি জনগণের সামনে একটাই কথা বললেন, যে প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করব।